হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাইস বানালাম আমার ছেলের জন্য। তো কেমনভাবে বানাচ্ছি তো দেখতেই থাকেন। আমি এই আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পর ধুয়ে ভালো করে এটাকে বয়েল করে নিয়েছি। তারপর আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভাজতে। এটা কিন্তু কাঁচা, আমি সিদ্ধ করে নিই, দিয়ে মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা পাত্রে আমি রেখে দেবো। তারপর ওই পাত্রে আমি অনেক কিছু মশলা দিয়ে দেবো, যেগুলো দেখতেই পাবেন কী দিচ্ছি আমি। তো চলুন দেখাই যাক। আমি মশলাগুলো রেডি করি। তো মশলাগুলো আমি সব এক এক করে রেডি করছি, যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে দিয়ে দেবো যেটা কাশ্মীরের লঙ্কা গুঁড়ো। এটা বেশি ঝাল নয়, এরকম শুধু কালারটা হওয়ার জন্যই দিলাম হালকা একটু। তারপরে আমি দিয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা আমি বেশি দেবো না, কারণ ওটাতে লবণ সব কিছুই দেওয়া থাকে, তাই হালকা করে একটু দেবো। দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এটা একবার ঝাঁকড়ে নেব, যাতে পুরো সব কিছুতেই লেগে যায়। লাগা হয়ে গেছে। এবার আমার ছেলেকে দিতে যাচ্ছি। আমার ছেলে তো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো খুব ভালোবাসে এগুলো খেতে। ওকে দিলেও খুব খেতে ভালোবাসে, দিলেই শুধু আরও চাই। তো ওকে দিয়ে দিলাম, আমি একটুকু রাখলাম। এরপর ওটা হয়ে গেল, ওকে একদিকে চেপাতে থাকলাম আর আমি এদিকে মাছগুলো ভেজে নেব, কারণ ওর পেছনে থাকলে হবে না, রান্না করে তো খেতে হবে। সেই জন্য আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে বেছে আমি ওটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওটাকে আবার আমাকে রান্না করতে হবে। আমার খুব চাপ, বাচ্চার জন্য ভালোভাবে ভিডিও করতে পারি না। ভালোভাবে ও সবসময় কান্না করে, সবসময় কান্না করে, ভিডিও বানাতেই দেয় না ভালো করে। তো আজকে আমি এটা চেষ্টা করলাম যে যাই, আপনারা তো দেখার জন্য অনেক রিকোয়েস্ট করেন, তো সেই জন্য আজকে আমি একটুকু চেষ্টা করলাম, দেখি কতটুকু করা যায়। অনেক দিন পর আমি বড় ভিডিও ছাড়লাম। বড় ভিডিও সেরকমভাবে হয় না, কিন্তু বলছে বড় ভিডিও না বানালে আবার ভিউজ সাবস্ক্রাইব হবে না। তো সেই জন্য বড় ব্লগ বানাতে হচ্ছে। নাহলে আমি বেশিরভাগই শর্টগুলো ছাড়ি, কিন্তু আমাকে অনেকজন কমেন্ট করে বলছে, দিদিভাই তুমি বড় ভিডিও ছাড়ো, শুধু শর্ট ছাড়লে হবে না। সেই জন্য আমি আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি আবার এগুলো করতে লাগলাম। এরপর আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নিয়ে আমি অনেক রান্না করতে রাখবো। আমি ভালো করে ভিডিওটা বানালাম না, পরে